আজকে ঠান্ডাটা একটু মনে হচ্ছে কম আছে, তাই না বলো? তোমাদের কোথায় ওখানে কেমন ঠান্ডা আছে? আমাদের এখানে আজকের ঠান্ডাটা একটু কম আছে। যে সকালবেলা উঠলেই যে ঠান্ডা হাড়ের ভিতরে গিয়ে কন 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 করে লাগে, সেই ঠান্ডাটা মনে হচ্ছে একটু কম আছে। দেখো, 12 মাস যদি এরকম পরিমাণে হালকা ঠান্ডা থাকে, সবাই এই ঠান্ডাটাকে ভালোবাসে। কিন্তু অতিরিক্ত ঠান্ডা পড়ে গেলে যারা আমাদের মতো ঘরের গৃহবধূ, তারা কিন্তু মানে কি বলবো, শান্তিতে কাজকর্ম তো করতে পারে না, না তাদের হয় বেশি কষ্ট। যাদের কাজকর্ম তেমন একটা করতে হয় না, হালকা ফুলকা করলে হয়ে যায়, তাদের জন্য এটা কোনো ব্যাপার না, যতই ঠান্ডা পড়ুক তাদের কিন্তু কোনো অসুবিধা নেই। আমাদের কিন্তু আবার ভীষণ অসুবিধা। সকাল হলে চোখ খুললেই কিন্তু জলের কাজ শুরু। এবার অতিরিক্ত ঠান্ডা পড়লে তখন তো বুঝতেই পারো যে একদম হাড় হিম হিম করা ঠান্ডা যদি পড়ে, জলের কাজ করতে কতটা কষ্ট হয়, তাই না বলো? তো কি করা যাবে, কাজ তো করতেই হবে, কাজ না করলে কি আর বলো, বলে না ভাত, মানে কি বলবো, কথাটা আগেকার দিনে মানুষরা বয়স্করা বলে যেত, কথাটা কিন্তু ঠিক। ভাত কিন্তু না খাটলে কিন্তু ভাত হয় না, তাই না? সে যেখানেই হোক না কেন। হ্যাঁ, যদি আজকে আমি চাকরি বাকরি করতাম, যদি কোনো বাড়িতে যদি মানে এই মানে রান্না বান্না করা সব কিছুর জন্য মানুষ রাখতে পারতাম, তাহলে একরকম ছিল। বাসি কাজকর্ম সেরেছি, আর এই যে ছেলের জন্য দুধ গরম করা হয়েছে, ছেলে যাচ্ছে এখন পড়তে। ছেলে পড়তে চলে গেছে, আর আমি দেখো চান করে নিয়েছি। সকালবেলা 12 মাস চান করি। সবাই বলে, শিবানী, এত ঠান্ডায় তুমি কি করে এত সকালে চান করো? জলের ভীষণ মানে কি বলবো অসুবিধার কারণেই করে নিই। আর এই দেখো হাঁড়িতে জল নিচ্ছি। যে কালকের যে বাসি জলটা আছে, সেটা যদি আমি এখন সকালে জল না খেলে আমার হয় না। বর আর ছেলে ওরা কেনা জল খায়, তবে আমি কেনা জল খাই না, আমি খেতে পারি না। আমি টাইম কলেরই খাই। ওই জন্য হাঁড়িতে একটু জল নিচ্ছি। ওই কেনা জলটা যদি আমি এখন মুখের মধ্যে দাঁতে দিই, ওরে বাবারে, দাঁতগুলো মনে হবে যেন খুলে পড়ে গেছে, তাই না বলো? সেই জন্য জামা কাপড়গুলো ধুচ্ছি, আর জল বসিয়ে নিয়েছি। জলটা বসিয়ে জলটা নিয়ে যাব, জামা কাপড়গুলো মেলি। আর এখন না অনেক জামা কাপড়। আমি দূরে ক্যামেরাটা, আজকে বাইরে তেমন কেউ নেই বলে আমি দূরে ক্যামেরাটা একটু সেট করলাম, বললাম বাইরের কাজকর্ম একটু তোমাদের সাথে শেয়ার করি। সকালবেলা উঠে চান করে চাদরটা আগে গায়ে জড়িয়ে নিই। কেন বলো না, তারপরে না যখন কাজ করি তখন তো অত কিছু বুঝি না, কিন্তু যখন মানে কাজটা একটু কমে আসে না, তখন মনে ওরে বাবা কি ঠান্ডা। এরকম সবার ক্ষেত্রে হয়, তাই না বলো? তো দেখো বালতি গামলাগুলো সব ভরে নিচ্ছি, ওই জলগুলো ভরে না নিলে হবে না। তারপরে হাঁড়ি করে জল নিয়ে নেবো, হাঁড়ির জল ওই যে নিয়ে জামা কাপড়গুলো মেলে তারপরে হাঁড়ি এখনও ভরে নিই। হেভি অসুবিধা। আর সব জামা কাপড়গুলো বাইরে করেছি, কালকে জামা প্যান্ট কেচেছিলাম, কিছু শোকায়নি। শীতের দিনে কাচাকাচি করলে না এই একটা অসুবিধা হয়, কিছু চট করে শোকাতে চায় না। আজকে যাওয়ার আছে বাজার, আর আছে হচ্ছে মাছ আনতে যাব, আর হচ্ছে ভিডিওর এখনো কাজ হয়নি, সেটা করব। সকালবেলার দিকে এখন এত পরিমাণে আওয়াজ হচ্ছে যে কিছুতেই কিন্তু ভিডিওর কাজ আমি করতে পারছি না, ভয়েসটাও দিতে পারছি না। কেন? আওয়াজে যদি মানে ভয়েসে যদি কোনো রকমের আওয়াজ আসছে, চেল্লামিল্লি আসছে, বা পাশের ঘরে বাসনের আওয়াজ আসছে, আমাকে প্রায় তখন ইয়েলো ডলার কিন্তু দিচ্ছে ইউটিউব। সেই কারণে কিন্তু এখন আমি চেষ্টা করি, কিন্তু যখন আমার আর সময়ই থাকে না, তখন কি করব, তখন তো বাধ্যতামূলক আমাকে তখন ভয়েসটা দিয়ে দিতেই হয়। আমি তোমাদের সাথে মানে তোমাদের সাথে সবসময় যোগাযোগ করে রাখবো বলেই কিন্তু আমি কিন্তু ভিডিও পুরো দেওয়ার চেষ্টা করি। অসুবিধা সুবিধা সবই মানুষের মধ্যে থাকে, তো আমারও সেই একই রকম হয়েছে। জামা কাপড়গুলো দেখো মেলে নিচ্ছি। এরপরে যাব হচ্ছে তোমার এই যে জলের হাঁড়িটা এবার ভরে এসছে, জলের হাঁড়িটাকে আনতে যাব। আর তোমরা সবাই পাশে আছো, এটাই অনেক। তবে একটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই, কি হয়েছে জানো? আমাদের ছেলে তো এবছর মাধ্যমিক দেবে। সেখানে অনেকেই বলছে, তো বর রাজমিস্ত্রি কাজ করে, ছেলেকে মাধ্যমিকটা দেওয়া হয়ে গেলে রাজমিস্ত্রি কাজে লাগিয়ে দাও। তোমরা বলো এটা কোনো কথা? বলছে বাবা মা অত পড়াশোনা জানে না, ছেলে অত পড়াশোনা করে কি করবে, চাকরি বাকরি তো নেই, এরকম ধরনের কথা বলছে। তো তোমরা বলো যে বাবা মা পড়াশোনা জানে না, ঠিক মানছি, বাবা মা মূর্খ বলে কি নিজের সন্তানকেও কি মূর্খ করেই রাখবো আমরা? সেটা কি কোনো কথা? নিজের সাধ্যমতো তো চেষ্টা করব না? যখন ছেলেকে ছোটোবেলায় যখন জমি ফমি কিনে নিয়ে এত টানাটানি ছিল না, তখন প্রাইভেট স্কুলে যখন দিয়েছিলাম, তখনও অনেকে বলতো যে বা বর রাজমিস্ত্রি কাজ করে আর ওদের কত ফুটানি, ছেলেকে ভালো স্কুলে পড়াবে, এরকম করে বলতো। তা কি আমরা গরিব হতে পারি, কিন্তু শখ জাগতে পারে না? যে বা শখ কেন, এটা তো দরকার বলো। আজকালকার দিনে ছেলেকে পড়াশোনা শিখিয়ে একটু মানুষ করব, ওই জন্য তো আমি একটা সন্তান নিয়েছি, আমার তো 4টে 5টা না। আমি একটা সন্তান, আমি যে কষ্ট করে মানুষ হয়েছি, সেই কষ্টগুলো যেন আমার সন্তান না পায়, সেটা আমি যথাসাধ্য চেষ্টা করি। এবার যদি চেষ্টা করার পরও বা
মানে অনেক চেষ্টা করার পরও যদি না করতে পারি তখন কি করব। এখন অবধিও ছেলে পড়াশোনায় ভালো, পড়াশোনা মোটামুটি, হ্যাঁ বলবো খুব ভালো না, ফার্স্ট সেকেন্ড হওয়ার বয় না। সবাই যদি ফার্স্ট সেকেন্ড হবে, মাঝখানেরও তো কেউ থাকবে, লাস্টও তো কেউ হবে। সবার সব কিছুতে মন বসে না, এটাও সত্যি কথা। তা ছেলে মোটামুটি যখন পড়াশোনায় ভালো, তখন আমার উচিত কি বলো তো, যে ছেলেকে একটু ভালো করে পড়াশোনা করানো। আমি তো আমার সাধ্যমতো চেষ্টা করব। তোমরা কি বলো বলো? আমরা মূর্খ বলে ছেলেকে তো মূর্খ করে রাখবো না, রাখবো কি? তাই না? তোমরা অবশ্য কমেন্ট করে জানিও যে আমরা যে ভাবছি যে ছেলে যতদূর পড়াশোনা করতে চাইবে আমরা করাবো, তাতে আমাদের ধার দেনা ভিক্ষা যা করতে হোক সবটা করে। তা এটা কি ভাবা কি আমরা ভুল করছি? তোমরা অবশ্য কমেন্ট করে আমাকে জানিও। দেখো, তারপরে এসেছি ছেলের প্রচুর আজকের পড়ার চাপ। সকালে পড়ে আসলো, এখন আবার পরীক্ষা দিতে যাবে। যে ম্যামের কাছে পড়ে 3 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা আছে। আজকে নেবে ভূগোল পরীক্ষা। ভাতগুলো ছিল, তরকারি ছিল না, ঠান্ডা ভাত ছিল। তাই ভাবলাম একটু আলু, টমেটো আর যা যা আছে সেগুলো দিয়ে পেঁয়াজ টিয়াজ লঙ্কা দিয়ে ভাতটাকে একটু পোলাওয়ের মতো করে ভেজে দিই। এরকম ভাজা আমাদের কিন্তু সবাই খেতে ভালোবাসে। আমার ছেলেও ভালোবাসে, আমি ভালোবাসি। নুন দিয়েছি 2-1 দানা, আবার চিনিও দিয়েছি। বেশ ঝাল নুন মিষ্টি সব সমান সমান হবে। এরকম ভাত ভাজা শীতের দিনে বাসি ভাত থাকলে কারা কারা ভেজে খাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। একটু পরেই ভাত ভাজাটা হয়ে যাবে। তারপরে গরম গরম ছেলেকে দিয়ে দেবো। তবে আমার এখনও খাওয়া হবে না, জানো তো, এখনও আমার অনেক কাজ পড়ে আছে। আমি খাবো যখন বরকে ফোন করবো 11:30 12টার সময়, তখন আমি খাবো। এখন এটা করে দিয়েই ছেলে যেহেতু পরীক্ষা দিতে যাবে, সেহেতু আমি ছেলেকে খেতে দিয়ে নিয়েই আমি যাব একটু শর্ট ভিডিও করার জন্যে। তো দেখি, একা একা করি না, ছেলে করে দিয়ে যায়, তো রেডি হতেও তো সময় লাগে, দেখতেই তো পাও। ওই দেখো ছেলে খেতে বসে গেছে, চান ফান করে চলে এসছে। গরম গরম খাবারটা খেয়ে নিয়ে ওর জ্যাকেট পরে যাবে, কেন শীত করছে। ওই দেখো সাইকেল নিয়ে বেরিয়েও পড়েছে। তা আমি এখানে বসে পড়েছি, একা একা শর্ট ভিডিও করছি। তো বললাম যাকগে ওকে একটু ধরি। বলছে মা আজকে আমার সকাল একটুও বন্ধুরা, শান্তি নেই। সবাই কেমন আছে? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমার পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে যে ব্লগটা শুরু করছি। সকাল থেকে অনেক কাজকর্ম করেছি, সেটা তোমাদের সঙ্গে তুলে ধরেছি, তো তোমরা দেখেছো। তোমরা যেভাবে সাপোর্ট করছো এইভাবে সাপোর্ট করে যাও, আগামী দিনেও যেন এভাবে সাপোর্ট করো। তোমাদের কাছে অনেক 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 ধন্যবাদ। তোমরা এভাবে পাশে থেকো, সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে যারা নতুন বন্ধু, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার নতুন একটা সকালে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। এখন শিবানী সেজেগুজে, কেন শিবানী রিলস শর্ট করছিল জানো তো, ফেসবুকে রিলস করছিল, ইনস্টাগ্রামে করলাম, সব জায়গায় আমি আলাদা আলাদা করি, আলাদা আলাদা করার চেষ্টা করি, আলাদা আলাদা গানের উপর দেওয়ার চেষ্টা করি, ইউটিউবেও তাই। ভেবে তোমরা এইভাবে কি বলছি দেখো না, কথা জড়িয়ে যাচ্ছে, খিদে পেয়ে গেছে, মানে অনেকটা টাইম হয়ে গেছে তো, 11টা 11:30 বাজে, 12টা বাজেনি, তাই তোমাদের গুড মর্নিং বললাম। আমাদের এটা 20 মিনিট মতো ফাস্ট আছে, তো ওই জন্য তোমাদের সঙ্গে গুড মর্নিং বললাম, বুঝছো তো। 12টা বেজে গেলে আবার তো গুড আফটারনুন বলতে হতো। তো ছেলে চলে গেছে, আজকে ছেলের ভীষণ চাপ আছে। ছেলে সকালে পড়তে গেছে, এসেছে, দুটো চান করেছে, খেয়েছে, নিজে নিজে আজকে ভিডিও করেছি আমি। আর আবার পড়তে গেছে, পরীক্ষা দিতে গেছে, আবার পরীক্ষা দিয়েছে, আবার স্কুলে যাবে, স্কুলের যে সরকারি টেস্ট পেপার সেটা এসে গেছে, সেটা নিয়ে আসতে যাবে। তো চলো তোমাদের সবাই সব কিছু শেয়ার করবো, রান্নাবান্না কী করছি সেটাও শেয়ার করবো। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, চলো। দীপঙ্কর তো পেঁপেটা দিয়েছে, কিন্তু পেঁপেটা হালকা, বড় হলে হবে কি, ভিতরে মানে পুরটা কম, দানা নেই, পুরটা কম, বললাম না, পেঁপে অনুপাতে পুর অনেক কম, হালকা, হাতে দিয়েই বোঝা যাচ্ছে। এত বড় পেঁপে 1-1.5 কিলো ওজন হওয়ার কথা। পেঁপে সেদ্ধ দেবো, ফুলকপির তরকারি আর মাছটা করবো, আর কিছু করবো না। পেঁপেটা দিয়েছিল তো সেই দাদাভাই যাদের বাড়িতে কাজ, আমার বরকে একটু দেখতে যেতে বলেছিল, যে ঠিকঠাক করছি কিনা অর্জুনদা একটু এসে দেখো, সে দাদাভাই দিয়েছে। তবে যে পরিমাণে পেঁপেটা বড় সেই পরিমাণে কিন্তু ভিতরটা মানে পুর না, কিন্তু তবে বেশ পেঁপেটা কিন্তু দেখে মনে হয় বেশ ভালো হবে। এগুলো যদি পাকে না, যারা পাকা পেঁপে ভালোবাসে তাদের জন্য খুব ভালো হবে। দেখো ফুলকপি কেটে নিচ্ছি, সে কবে এনেছিলাম জানো তো, খাবো খাবো করে খাওয়া হয়নি। বাপের বাড়ি গেলাম একদিন খেতে, সেই জন্যেই থেকে গেছে। তবে এখন বেশ শীতের সময় অনেক রকম সবজি পাওয়া যায়, বেশ ভালো লাগে খেতে। কিন্তু গরম আসলেই তো ওই ঝিঙে পটল আর ঢ্যাঁড়স, আমি ঢ্যাঁড়স একটুও ভালোবাসি না। ঝিঙেটা ঠিক আছে, পটলটাও আমার জন্য ঠিক আছে, তবে ঢ্যাঁড়সটা আবার আমার বর আর ছেলে ভালোবাসে।
একা একা এখনও ছেলে এসে পৌঁছায়নি। ছেলে এসে 2:30 বেজে যাবে, পড়ে মানে স্কুল মানে যেখানে পরীক্ষা দিচ্ছে সেখান থেকে 2:30 বাজবে। তারপরে যাবে হচ্ছে কি বলে ওই যে স্কুলে টেস্ট পেপার আনতে, বুঝেছো? সেই কারণে। আর আমি কাটছি তাড়াতাড়ি করে যে একটু মাছের তরকারিটা তাড়াতাড়ি বসাবো, মাকে একটু দিয়ে পাঠাবো। মা বলছিল যে না মা, না দিতে লাগবে না, রোজ রোজ কি আমাকে দিবি, আমি যা হোক ডিম ফিম করে নেবো। আমি বললাম সেটা আবার কোনো কথা? তা আমি যদি করে একটু দিই তোমাকে তো ক্ষতিটাই বা কী আছে, খাবে, নাহলে আমরা একটু খেলে তুমিও একটু খেতে পারবে। আর এ দেখো দিয়েছি, সবজিটা বেশ হবে। আর মাছটা দিয়ে ফোটাবো। আমুদি মাছে কিন্তু প্রচুর নুন থাকে, নুন দিয়ে কিন্তু ভাজতে হয় না। আর ঝোলের তরকারিতেও কিন্তু একটু নুন কম দিতে হয়। আর মাছটা আমি আগে কেন দিলাম, যতক্ষণ না ফুটবে না, না ফুটলে কিন্তু ঝোলের মধ্যে নুনটা বেরিয়ে আসবে না। আর আমুদি মাছ তো ভাজলে শক্তই হয়ে যায়। তবে আমুদি মাছের পাতুরি, আমুদি মাছের টক এগুলো কিন্তু আবার খুব ভাল লাগে। আমি এখানে কাঁচা টমেটো, ধনেপাতা আর হচ্ছে আলু দিয়ে কিন্তু মাছের ঝোলটা করেছি। ফুলকপি পেঁয়াজকালি দিলেও ভালো হয়। আর এখানে দেখো মাছের তরকারিটা আমার এখানে হয়ে গেছে। এখানে মশলা বাটবো। আজকে রান্না দুভাগে। আর তারপরে ফুলকপি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। মাকে মাছের তরকারি দিয়ে দিয়েছি, মা তো চলে গেছে। আর আমি এখানে ফুলকপিটা একটু ভাপিয়ে নিলাম, বললাম না কয়েকদিনের। তবে ভাপাতে নিয়ে বুঝলাম যে কপিটা কিন্তু দারুণ হেভি দেশি, বেশিক্ষণ সেদ্ধ করতে লাগবে না। আর লাইটারটা আমার অনেক দিন হলো কী জ্বালাতন যে করছে যে কী যে বলবো, কিছুতেই লাইটার জ্বালাতে পারলাম না। কাগজ দিয়ে আর একটা গ্যাস থেকে জ্বালালাম। আর এখানে কুকারের মধ্যে পেঁপে সেদ্ধ করলাম। আমি হাঁড়িতে পেঁপে সেদ্ধটা দিইনি। এখানে মশলা বাটলাম, মাছের মশলা করে মাছের ঝোল মানে করা হয়ে গেল। এবারও করছি ফুলকপি আলু। এবারে এখন ফুলকপি আলু শুধু জিরা আদা বাটা দিয়ে করলে ভালো লাগবে না, সেজন্য একটু পেঁয়াজ আদা রসুন সব কিছু বেটে নিচ্ছি। বাটাবাটি করে ফুলকপির তরকারিটা বসিয়ে দেবো। দিয়ে এই যে জলটা কড়াই ধুয়ে ধুয়ে ফেলেছি, সেই জলটা ফেলে দেবো। আর ছেলে যদি এসে যদি বলে ভাত খেয়ে তারপরে যাব, তা সে ভাত খেয়ে যাবে। সেই জন্য আরও তাড়াতাড়ি করে করছি যে ও ভাত খেয়ে যাবে। আর যদি বলে যে না ভাত খেয়ে যাব না, তাহলে ভাত খেয়ে যাবে না, এমনি চলে যাবে, এসে খাবে। তো আজ ছেলের বন্ধুরা আমাকে ফোন করেই যাচ্ছে যে কাকি অবিনাশ কখন আসবে, অবিনাশ কখন আসবে। তো ওদের বলেছি যে বাবা আসবে রে, এখনই চলে আসবে। এই মানে ম্যামকে আবার ফোন করলাম। ম্যাম বললো পরীক্ষা তো 3 ঘন্টার উপরে, একটু তো সময় লাগবে। ভাতও ফুটে এসছে, আর দেখো তরকারিটা ফুটছে। তবে এতটা ঝোল রাখবো না, জানো তো, বেশ মাখা মাখা করে নেবো। ফুলকপির আবার ঝোল খুব একটা ভালো লাগে না। এখন এটা দেখো আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। প্রথম হলো একটু ঝোল রাখি, ফের হলো না ঝোল তো কেউ পছন্দই করবে না, তো ঝোল কী করব। পেঁপে সেদ্ধ বড় করে মাছের তরকারি করেছি আর ফুলকপির তরকারি করেছি। বর আসেনি, বর আজকে যাওয়ার কথা ছিল গঙ্গায়। বর বলল যে আমি গঙ্গা থেকে একটু জল এনে আর চলে আসবো চান করে। এ দেখো ছেলে পরে এসেই মাত্র ভিতরে জামাটা আর পাল্টালো না, জ্যাকেট পরে যাবে বলে শুধু প্যান্ট পাল্টে নিল। আর বললো বুট পরবো না মা, রেজিস্ট্রেশনের কাগজটা দিলাম, রেজিস্ট্রেশনের কাগজটা না দিলে ওরা দেবে না, টেক্সট বইটা দেবে না। ওই জন্যে ওই সব নিয়ে চলে যাচ্ছে, ওর বন্ধুরা সব দাঁড়িয়েই আছে। আর আমি আজকে রান্না করেছি দেখো, ভাত করেছি গরম গরম। এখানে করেছি যে পেঁপে সেদ্ধ এখনও মেখে উঠিনি, ফুলকপির তরকারিটা এরকম মাখা মাখা করেছি। আর তো তোমরা তো দেখলে মাছের তরকারি করেছি। আজকের মতো এইটুকুনি রান্না বান্না। পেনগুলোকে আগে দেখি বাবা কোথায় কি আছে, খুঁজেই পাই না পেনগুলো আছে। ছেলেদের আজকে স্কুল থেকে এই যে টেস্ট পেপার দিল, মানে এটা হচ্ছে সরকারি টেস্ট পেপার, কোন দিকে দেখালে সোজাভাবে হবে, এটা দেয়নি দেয়নি মানে এটা এসছে এবছর বই দেরি এসছে, অন্য একটা স্কুলে দেয়নি। তো যাকগে, কি বলে যে আমরা হচ্ছে স্বামী স্ত্রী হয়তো মূর্খ, না এটা ব্যাগে ভরে না, ছেলে যাবে এখন আবার পড়তে সারাদিন ধরে। আমরা হয়তো স্বামী স্ত্রী মূর্খ, কিন্তু ছেলেকে তো মূর্খ করে রাখবো না, তাই না বলো? ছেলেকে তো যথাসাধ্য চেষ্টা করব যে ছেলে ছেলে মানে মাথা তুলে জীবনে বেঁচে থাকতে পারে। এখনকার দিনে পড়াশোনা ছাড়া কোনো কিছুই হয় না। আর চেষ্টা করছি ছেলেকে মানুষের মতো মানুষ করে তোলা, শিক্ষা দীক্ষা সব দিক দিয়ে। এবার কতটা কি হবে সেটা একদম উপরওয়ালা ছাড়া কেউ জানে না। আমরা মূর্খ, কিন্তু আমার ছেলে মূর্খ হয়ে থাকবে এটা আমি কোনোদিন চাইনি। সব দিনই চেষ্টা করেছি যেন ছেলে ভালো করে পড়াশোনা করে যেন মানে মুখ উজ্জ্বল করতে পারে, যেন জীবনে কোনোদিন ওর আফসোস না হয় যে আমার বাবা মা যেমন মূর্খ আমাকে মূর্খ করে রেখেছে, আমাকে পড়াশোনা শেখায়নি। কিন্তু এখন কতটা কি করবে ওই জানে। চলো, ও আবার রেডি হচ্ছে, এখন পড়তে যাবে। কেক ছিল, ওর বাবাটা কেক এনেছিল, কেক খেয়ে ও বাপুজি কেক খেতে ভালোবাসে, তার জন্য কেকটা খেয়ে এখন পড়তে যাচ্ছে। দেখো, দেখছো বাচ্চা বুদ্ধি গেছে, দেখো কি মাধ্যমিক দিচ্ছে। ও কেকটা খেয়ে নিয়েছে, জল খেয়ে নিয়ে পড়তে যাবে। ওর বাবা গেছে হচ্ছে ওষুধ আনতে, ওষুধ নিয়ে আসুক, ওষুধ শেষ হয়ে গেছে। ওষুধ নিয়ে আসলে তারপর স্যারের মাইনা দিতে যাব, ঠাকুরের ফুল আনতে যাব। তো চলো, এখন তো আগে চলে যাক, ওকে পাঠিয়ে দিই।
তোমরা আশীর্বাদ করো যেন মাধ্যমিকটা যেন খুব ভালো করে দিতে পারে। মাধ্যমিকটাই হচ্ছে ভিত, জীবনের সব থেকে কঠিন পরীক্ষা হচ্ছে মাধ্যমিকটা। এরপরে আস্তে 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 উঠবে, যেন ও ভালো করে মানুষের মতো মানুষ হতে পারে আর আমাদের দুঃখ কষ্ট সব দূর করতে পারে। তো চলো। দেখো বন্ধুরা, গেছিলাম ডাক্তারের কাছে ওষুধ আনতে, তো ওষুধটা নিয়ে এসেছি। শিবানীও যেতে চাইছিল, তো যাইনি, ওকে যেতে বারণ করলাম আমি। ওষুধ নিয়ে এসেছি, এই যে লিভারের ওষুধ দিয়েছে একটা, আর এটা হচ্ছে সেকেন্ড ওষুধ। এই যে কৌটোর মধ্যে পুরো আছে, নিয়ে এসেছি ওষুধগুলো ডাক্তার দেখিয়ে। চলো। শরীরে কি হচ্ছে কিছু বুঝি না। আমি বললাম আমি যাই, ডাক্তারকে আমি জিজ্ঞাসা করে, বললো থাক, এত ঠান্ডায় তোমাকে আর যেতে হবে না। তাই জন্য আমি আর গেলাম না। আর বাকি ছিল কালকে মুদিখানা জিনিস, এই যে সার্ফের প্যাকেট। তো বললাম চলো সার্ফের প্যাকেট একটা নিয়ে চলে এসো, কেন এখন শীত, আমার বরের জামা প্যান্ট রোজই কাচতে হয়। সেই জন্য বর নিজেই একা চলে গেলে, আমাকে আর বললো ঠান্ডায় তোমার কষ্ট করে যেতে হবে না, তাই যাইনি। চলো, এরকম বড় কজন আছে, কজন আর আছে যে এত কষ্ট বোঝে। কি করা যাবে, সবই ভাগ্য, তাই না? তো চলো গিয়ে কাজকর্মগুলো সেরে নিই আগে। খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, আর এই লাইট জ্বলবে কেন রাতে পড়বে, আমি এখানটা শুয়ে থাকবো। ছেলে ওই দেখো বই খাতা সব নিয়ে নিয়েছে, টেস্ট পেপার দিয়েছে, শেষ হবে না। আমি স্যারের সাথে কথা বললাম, ওদের ইংলিশ স্যার বললো টেস্ট পেপার মানে 50% শেষ করাও খুব মুশকিল, কেন 26-27 দিন মতো বাকি আছে পড়া। আগে এবিটি আছে, আবার টেস্ট পেপার আজকেই দিয়েছে। তো কি করা যাবে, কিছু করার নেই, যতটা পারবে কমপ্লিট করার। আমি চেষ্টা করছি যে ওকে দেখে দেখে আমি মানে পড়াটা শেষ করার। আর বর এখানে পিছনে বসে আছে। তো চলো, আজকে আমার বর কি পরে আছে বলো তো, জ্যাকেট পরে আছে, আর খোলেনি। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। ভালো লাগে সবাই পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে, চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অনেক 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 শেয়ার করো, অনেক 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 সাপোর্ট করো। তো চলো, সবাইকে বিদায় জানাচ্ছি, পরের দিন নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, গুড নাইট।